শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সকালেই বিছনাটাকে তুলে নিচ্ছি। তো বিছানার যে বেডশিটটাকে পাল্টে নিলাম। তো বেড কাভার বলছি, দেখো কীরকম উল্টো পাল্টা। তো ওগুলো পাল্টে নিলাম। তো আর এইগুলো তো আগের দিন ধোয়া হয়ে গেছিলো, বালিশের কাভারগুলো সব আগের দিন ধোয়া হয়েছে, তো ওর জন্য এগুলো সব লাগাচ্ছি। তো আর পুকুন দেখতে পাচ্ছিলে কেমন করে ক্যামেরাটা নড়াচ্ছিলো, তো সেই জন্যই আমাকে উঠতে বিছানা থেকে নামতে হয়েছিল। ওর দুষ্টুমি একটু বাদে বাদে আসবে আর আমাকে ভয় দেখাবে যে মোবাইল ফেলে দিচ্ছে। এরকম করতে করতে আমাদের সারাটা দিন চলে যায় পুকুনের সাথে শুধু দৌড়োদৌড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, একদম টান সুন্দর করে একদম বিছানাটাকে তুলে নিলাম। তো বিছানা পরিপাটি তো সংসারও পরিপাটি বলতে পারো। তো হয়ে গেছে, এখন চলে আসলাম রান্নাঘরের কাজটাকে করতে। তো রান্নাঘরে তো জানোই কী কাজ থাকে আমার। সকালবেলা পুপনের জন্য খাবার বানাবো, তো তার জন্য এই যে মুড়ির গুঁড়ো নিচ্ছে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, তো দুধটাও গরম হয়ে গেছে। আর আমি হাতাটা দিয়ে ধরতে পারছিলাম না, কেন বলো, হাতাটা তো ওখানেই ছিল, তো হাতাটাও দেখি গরম হয়ে গেছে। আর এদিকে বরমশাইয়ের জন্য ছানা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি দুধ। আর ছানার পাউডারটা আমি আগেই দিয়েছি। আগে কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে দিতাম, তো এত ভেজাল করতে যাই না, এখন শর্টকাট করে দিই, যতটা পারি শর্টকাট দিয়ে কাজটাকে সেরে নিচ্ছে আর কি। আর এদিকে যে মুড়ির গুঁড়োটা দিচ্ছি, কর্নফ্লেক্সটা অল্প আছে, তো সেই জন্য আর দিচ্ছি না কর্নফ্লেক্সটা, থাক একটু আধটু যখন লাগবে। আর আবার তো আনাই হবে বলো, বড় প্যাকেটটাই আনা হয়, তো অল্প আছে দেখিয়ে দিচ্ছে না। দুটো বিস্কুট দিলাম। বিস্কুটটা দিলে কি বলো, চিনিটা না খেলেও চলে, বিস্কুটের একটা মিষ্টি থাকে, তো সেটা দিয়ে হয়ে যায়। তো ওই জন্য আমি কর্নফ্লেক্সে তো ধরো বিস্কুট দিতেই হয় না, ওটা এমনিতেই খায়। আর মুড়ির গুঁড়োটাতে ধরো একটু লাগে, তো আমি চিনিটা দিচ্ছি না দিয়ে বিস্কুট দিই, তার জন্য মিষ্টি হয়ে যায়। আর ওটা দিয়ে খেয়ে নেবে, ও যে এই দুটো জিনিস খুব ভালোবাসে আর কি। মুড়িটা প্রচণ্ড ভালোবাসে, কি বলবো, শুকনো খালি মুড়ি ওর ছোট্টোর থেকে খেত, ওটা কোনো রকমই গলায় আটকাতো না, কিচ্ছু না। আর কর্নফ্লেক্সটা আর অন্য কিছু যাই দাও না কেন, ওটা আর চলবে না মশাইয়ের। আর এদিকে দেখো, এই যে ছানা হয়ে গেছে, তো ছানাটাকে আমি ছাঁকলাম। তো এর আগের দিন দুধওয়ালা দাদু কিন্তু দুধের মধ্যে জল মিশিয়েছিল, ছানা একদম কম হয়েছিল, আমি বলছিলাম বলবো ভুলে যাই। আর এইদিকে তারপরে পুপনকে খাইয়ে দিয়ে চলে আসলাম। আবার এই যে শিং মাছের ঝোল করব পেঁপে দিয়ে, তো তার জন্য পেঁপে কাটছি। আর দেখতে পাচ্ছিলে আলোটা, কারেন্টটা চলে গেছিলো, তারপরে আবার দুম করে দেখি কারেন্টটা চলে আসলো। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর পেঁপেটা কাটবো, অর্ধেকটা পেঁপে ছিল, এটা আমাদের গাছের পেঁপে ছিল, কোনো রকম সার কিচ্ছু নেই, একদম ভালো ফ্রেশ একটা সবজি বলতে পারো, কোনো রকম সার ছাড়া একদম সবজিটা। তো এটাই নিচ্ছে, এই অর্ধেকটা পেঁপে আগের দিন খাইয়েছিলাম, আর অর্ধেকটা পেঁপে আজকে করছি শিং মাছ দিয়ে। আজকেও সেই ঝোলই করব, তো কালকেও তো সেই ঝোলই করেছিলাম। তো রান্নাঘরে আমার এখন কাজ কমপ্লিট দেখতে পেলে চলে আসলাম কলতলা। রান্নাঘরে আজকে রান্নাটা শেয়ার করলাম না তোমাদের সাথে, তো চলে আসলাম একদম কলতলার কাজটা। তো কলতলায় দেখতে পাচ্ছ এই যে বাসনগুলো আছে, এগুলো সব ধুয়ে নিতে হবে। আর ওই সাদা বালতিটাতে মাছ থাকে, তো মাছটা যেহেতু শেষ, তো এখন বালতিটাকে মাজতে হবে। মাছ রেখে দিব, তারপরে আবার যখন মাছ আসবে তখন আবার মাছই রাখা হবে আর কি। এই বালতিটাতে এখন ধরো মাছই ফিক্সড হয়ে গেছে, এই বালতিতে এখন মাছ থাকে, আর কিচ্ছু নয়। আর কড়াইটা দেখতে পাচ্ছ, আমার কড়াই আজকে আমি ভালো করে ধুয়ে রান্না করিনি বলে এরকম হয়ে গেছে। দুবার ধরো ডাল করলাম আর শিং মাছের ঝোল করলাম, ধুয়েছি সেরকম করে দেখ, কিন্তু কড়াইটার গুণটা খুব ভালো বলতে পারো। এটা যতই পুরুক না কেন, হালকা ঘষা দিলেই না উঠে যায়, বলে এটা সিলভার না কি বলে, ঢালাই জানি না, ওটা যদি ভালো হয় তবেই ভালো আর কি। তো আর এই যে উপরে 2-1টা বাসন ছিল, তো ওগুলোকেও মাজছি, মাইজে একবারে ধুয়ে নিব। আর কিছু জামা কাপড়ও আছে পুপনের, তো ওগুলোকেও ধুয়ে তো পরপর কাজ চলতেই থাকবে বলো। আর খাইনি এখন পর্যন্ত, খিদে পেট একদম চুচু করছে। সকালবেলার খাওয়াটা খুব দেরি হয়ে যায়, কিন্তু তারপরেরটা হয় মোটামুটি হয়েই যায়, কিন্তু তখন তো আর খিদে পায় না। সকালের খাবারটা যদি ধরো দেরিতে খাওয়া হয়, তারপরে খাওয়াটা কখন হবে বলো, তারপরটা তো দেরিই হবে। কিন্তু রাত্রে খাওয়াটা আবার ঠিক টাইম টু টাইম 10:30টার মধ্যে হয়ে যাবে আর কি, তখন আর পিছায় না কোনো, কারণ 10টা 10:30টা বেজে গেলে না থাকার উপায় নেই, তখন ঘুমিয়ে অটোমেটিক চলে আসবে আর কি। তখন যে খিদে পায় সেটা না, কিন্তু ঘুমটার জন্যই খেতে হচ্ছে আর কি, না তা একটু দেরিতে খাওয়া। যদি ঘুমের ব্যাপারটা না হতো না, তাহলে ধরো আরও দেরিতে খেয়ে নিতাম, কিন্তু আর কি বলো। এই তো কাজ চলছে দেখতেই পাচ্ছ, বকবকানি করতে করতে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। তো বাসন মাজা হয়ে গেছে, এখন আমি পাইপটা নামিয়ে নেব। তো এগুলো ডিমের খোসা টোসা যা ছিল সব ধুয়ে দিলাম, আর এই যে পাইপও নিয়ে নিলাম। তো এখন পাইপটা ঢুকিয়ে এদিকে অনেক রকম সেটিং ফেটিং করে আমাকে বসতে হয়, যে সেটা করার জন্য, বাসনগুলো ধোয়ার জন্য। কারণ এই যে মাঝখানে যে একটা ফাঁকা ভাঙা পড়ে গেছে, এটার খুব অসুবিধা হচ্ছে। এটা মনে হয় এখন ঠিক করবে, কারণ কল যেহেতু ঠিক হয়ে গেছে।
তো এটাকে মনে হয় ঠিক করে দেবে, তো আর লাগবে না, পরে বন্ধ করে দিতে পারে, জানিও না এখন আমি ভালো করে পুরোটা শুনেও নি কী হবে, কিন্তু এটা বন্ধ থাকলে ভালো লাগে বলো, আর না তো কি অসুবিধা, এই জায়গাটায় কাজ করতে হয়, ওই পারে যেতে হয় না এই পারে যেতে হয়, মানে মাঝামাঝিতে বসে কাজ করার কোনো উপায় নেই আর কি, এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো আমার বাসন কিন্তু ধোয়াই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু একটু এগোতে পারবো। তো এই আশা নিয়ে আর কি চলছি। অনেকে অনেক কিছুই কথা বলে, কান দিচ্ছি না, পাত্তা দিচ্ছি না আর কি, যে যাই বলুক, আমি আমার নিজের মতো চলি না, বলো নিজের মনটা যা বলবে তাই। বলছে ব্লগ বানাতে না, এটা বানাতে না, সেটা বানাতে না, ওটা করতে না, কেন আমি শুনতে যাব বলো অন্যের কথা? নিজের খেয়ে অন্যের কথা শোনার কোনো দরকার নেই, আমার যেটা ভালো লাগছে আমি সেটা করছি, এতে কোনো খারাপ কিছু নেই আমি মনে করছি। যা তারপরে যে দেখতে পাচ্ছ বাসনগুলো সব, বাসন বলছি কি উল্টাপাল্টা, দেখতে পাচ্ছ কাপড়গুলো সব নিয়ে নিলাম, আর কাপড়গুলোকে পাড়াচ্ছি পুরাদম একদম, তাহলে কী হবে বলো, একটু পরিষ্কার, এমনিতেও পরিষ্কারই জানোই তো, কয়েকদিন বাদে আমি ধুই বেশি একটা। আর প্রথমে পাটা ধুয়ে নিলাম, কারণ যদি স্লিপ করে যায় তো একদম চিৎ পাটানো, মানে কি বলবো, আর একদম রক্ষে নেই, একদম চলে যেতে হবে মনে হচ্ছে হসপিটাল আর কি পড়ে গেলে, কারণ যা সার্ফের ফেনা ছিল পায়ের মধ্যে, পাকাটা যে পিছলা, মানে কি বলবো, আর সব চিপে নিচ্ছে, আর কাছাকাছির ব্যাপার করছি না কোনো কিছুই, কারণ এগুলো সব পরিষ্কার, গরম জল দিয়েছি, তার মধ্যে মশারি, বেডশিট এই দুটো নিয়েছি, আর আমার নাইটিগুলো নিয়েছি, আর এই যে বড় মশাইয়ের হাফ প্যান্ট আর গেঞ্জি ছিল, তো ওগুলো সব সার্ফের জল ফেলে দিলাম, আর কোনো কিছু রাখলাম না। তো এখন এখানে সবগুলোকে ধুয়ে নেব, একটা করে ধুয়ে, আর ওই পাকায় ঝুলিয়ে রাখবো, তো বেশ পরিষ্কার একদম ভালো হয়ে যায়। তো এইভাবেই ধুই, আমার এই কলপাটটাতে কাপড় চোপড় ধুয়ে খুব মজা বলতে পারো তোমরা, কারণ আমার খুব ভালোই লাগে এখানে ধুতে, অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকটা বড় কলপাট, ছোট্ট বাথরুমের মধ্যে ধুতে বাড়াবাড়ি এদিকে অস্বস্তি লাগে, এটা কিন্তু খুব একটা সুন্দর জায়গা, এটা খুব ভালোই লাগে আমার কাছেও। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বক করতে কিন্তু জামা কাপড় আমার মোটামুটি অনেকটাই ধুয়ে আসলো, তো এটাকেও পাড়াপাড়ি করে নিচ্ছি, তো পাড়াপাড়ি হয়ে গেলে আবার এটাই দেবো, মানে কতবার যে ধোয়াধুয়ি করতে হবে না তার কোনো আর হিসেব নেই, মানে কি বলবো। আর জামা কাপড়ও তো একদম ঢিপ পড়ে গেছে আজকে, আর এদিকে আকাশটা বেশ মেঘলা, জানি না কি হবে, তবু অনেকটা রিস্কি নিয়ে ধুয়ে নিলাম, কিছু করার নেই, ধুইতেই হবে, রাখা যাবে না যেহেতু, বের করে ফেলছি আর কি বলো, একদিন দুদিন বাদে তোমরা দেখতেই পাচ্ছ আমার ধোয়া কাচা চলতেই থাকে, মানে স্বস্তি নেই যে একদিন একটু চুপ থাকবো, ধুবো না, ওরকম মনে হয়নি আমার কোনোদিনও আসে। যদি ধরো আমি অসুস্থ হই তবু অসুস্থ হলেও একবেলা, পরের বেলাতে গিয়ে আমি আবার ধুয়ে ফেলি, তখন আর রাখতে মন চায় না, যে ধুয়েই ফেলি। আমার যা পা ভেঙেছিল, আমি কি বলি তোমাদের বলো, পা ভেঙেছিল, জামা কাপড় আমি ধুইনি, পরে যখন দুপুরবেলা হলো, সকাল দিকটা কোনো রকম কাজ করিনি, শুয়েছিলাম, যখন আমি গেলাম একটু স্নান করতে, তখন বাথরুমে বসেই আমি জামা কাপড়গুলো তবু ধুয়েছিলাম, পা আঙুল ভাঙা নিয়েই করেছি, কারণ তো আমার ভালোই লাগে না ঘরে কাজ ফেলে রেখে বসে থাকা, আড্ডা মারা, গল্প করা, একদম ভালো, কাজটা কমপ্লিট হোক তারপরে করো, এছাড়া আমার একদমই ভালো লাগে না। আর এই জামা কাপড়গুলো ওই বালতিতে, ওই গামলাতে দিচ্ছি, ওই গামলাটা এই গামলায় নিচ্ছি, দেখতেই পাচ্ছ, মানে চলছি আর কি, এদিক সেদিক ওদিক, জামা কাপড়ের ধোয়া কাচা, মানে কলপাট জুড়ে একদম জামা কাপড় হয়েছে। আর ওই গামলাতে এক গামলা আছে, ওগুলো সব মা ধুয়ে নেবে, আর এদিকে এগুলো সব আমি ধুয়ে নিলাম। তো এখন আমার বেড কাভারটা মোটামুটি ধোয়া হয়ে গেছে, তো এখন এটাকে ভালো করে ধুইয়ে আবার চিপে গামলায় রেখে দেবো, আর এটাকে উঠানেই নাড়বো, আর উঠানের রশিটা একটু বড় আছে, আর এটাকে নিয়ে যাব উপরে, তো উপরে ওখানে নেড়ে দেব। আর যে জামা কাপড়গুলো আছে এগুলো তো তোমরা জানোই যে আমি কোন দিকে আমার জামা কাপড়গুলো নাড়ি, তো পেছন দিকে, ওইদিকে নাড়বো, তাহলে ধরো আমার কি এখনের কাজটা মতো কমপ্লিট হবে। আর এই জলটাকে আমি ঝরতে দিলাম, আর এই জলটা ঝরে গেলে কিন্তু মানে মশারি মোটামুটি শুকিয়ে আসে আর কি, ওরকম একটা ব্যাপার, জল থাকলে মশারি একদম আর কিচ্ছু হয় না, মানে জলটা গেলেই দেখবে মশারিটা শুকিয়ে যায়। আর নিচটা শুকোলে তো ধরো উপরটা তো কোনো ব্যাপার না, ওটা তো ঝোলানোই থাকবে, ওটা এতটাও হয় না, পায়েরটা ভিজা থাকলে কোনো, আমারটা যেমন যখন আমি এনেছিলাম তখন পাটা ভিজা ছিল, কিন্তু সেটা কোনো প্রবলেম হবে না, কারণ ওটা তো উপরেই থাকবে, শুকিয়ে যাবে, ফ্যান চলবে, আর নিচেরটা তো শুকিয়ে গেছে আর কি বলি। আর এই যে দেখো আর কিছু জামা কাপড় ছিল পুপুনের, এখন ওগুলো ধুয়ে নিচ্ছি, তো ওইগুলো ধুয়ে নিলেই আমার হয়ে যাবে, মানে আমার একদম পুরো কোমর ব্যথা ধরে গেছে এখন থেকে, মানে কি বলবো আর বলো বন্ধুরা, কাজ আর কাজ, সংসারের হচ্ছে এই কাজ, সকাল থেকে শুরু রাত 10টা পর্যন্ত চলতেই থাকে, কিভাবে করি তো দেখে নাও। আর এই যে দেখো স্নান টান করে সেরে পরিষ্কার হয়ে চলে আসলাম,
তারপরে চলে আসলাম বিকেলবেলা। আর এই যে বিকেলবেলা এটা পরে আমি শর্ট বানিয়েছিলাম, তো শর্ট ভিডিওটা বানিয়েছি বলে এখন শাড়িটাকে ভাঁজ করে রাখছি। দেখলাম শাড়িতে যেন কি একটা লাগছিল মনে হয়, তো ওটা ফেলেই দিলাম, দিয়ে আবার শাড়িটাকে ভাঁজ করছি। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এটা আমার একটা খুব পছন্দের কালার বলতে পারো। এখানে এতটাও সুন্দর লাগছে না, শর্টে ভালোই লাগছিলো। তো এই শাড়িগুলোকে সব ভাঁজ করে রাখবার। পুপুনও দেখো উঠে গেছে, ওর ঘুম আর কি বলবো, এখন কেন জানি কম হয়ে গেছে ঘুমটা। যেটা ভাবি যে একবারে ঘুম পাড়াচ্ছে তো 4টা-5টা পর্যন্ত ঘুমাবে, না শোনা আমার উঠে যায় দুম করে। আর দেখতে পাচ্ছ আমার মেকআপ সেকআপ কিন্তু এখনও আছে, বলতে পারছো শ্বাসটা এখনও আছে। কাঁকড়া দুটো লাগিয়েছি, বেশ সাজগুজু করে আর কি এখন শর্টগুলো বানাচ্ছে। ইচ্ছে হয় মাঝে মাঝে হয় না, মানে কখন কোনটা মন চায় বলা বড় মুশকিল আর কি। আর এই যে দেখো মশারিও শুকিয়ে গেছে, তো এখন এই যে একটু এদিকে টান টান করে দেবো। বালিশ এগুলো সব ঘুমিয়েছিল, তো এগুলো সব গোছানো হয়ে গেলেই আর কি আমার কাজটা এখন বিকেলের মতো কমপ্লিট। পুপুনের বিকেলের খাবার হয়ে গেছে, আর কি কাজ থাকতে পারে বলো। এখন তো আর আমার বেশি কাজ নেই, এখন শুধু এই যে উপরে উঠবো আর নামবো সারাদিন শুধু এই চলবে। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট